আজ দেশব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন 2026 অনুষ্ঠিত হচ্ছে। রবিবার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত একযোগে পরিচালিত এই কর্মসূচিতে 6 মাস থেকে 59 মাস বয়সী প্রায় 2,40,36,000 শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং ইউনিসেফের সহযোগিতায় আয়োজিত এই ক্যাম্পেইনে 6 থেকে 11 মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং 12 থেকে 59 মাস বয়সী শিশুদের একটি লাল রঙের উচ্চ মাত্রার ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। সারা দেশে প্রায় 1,20,000 স্থায়ী কেন্দ্র এবং প্রায় 500 অস্থায়ী কেন্দ্র যেমন বাস টার্মিনাল, রেল স্টেশন ও ফেরিঘাটে ক্যাপসুল বিতরণ করা হবে। আজ কোনো শিশু ক্যাপসুল গ্রহণ করতে না পারলে পরদিন সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তা গ্রহণ করা যাবে। নিকটস্থ কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানানো হয়েছে। এছাড়া 12 জেলার 58টি দুর্গম উপজেলার জন্য আরও 4 দিন বিশেষ কার্যক্রম চলবে। দর্শক, এই মুহূর্তে ধানমন্ডি এলাকা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এআর বাদল। বাদল, জানাবেন ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন এখন পর্যন্ত শুরু হয়েছে কিনা এবং আজকে সারাদিনের কর্মসূচি এ নিয়ে। দেখতে পাচ্ছি যে শিশুদেরকে খাওয়ানো হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল। সকাল 8টা থেকে এই ক্যাম্পেইন শুরু হয়েছে সারা দেশব্যাপী। তো যেহেতু সরকার একটি নির্ধারিত সময় বেঁধে দিয়েছেন, সেই কারণে শিশুদেরকে এই ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। আমরা যে কেন্দ্রটিতে রয়েছি এটা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সুলতানগঞ্জ রোডের যে মা স্বাস্থ্য কেন্দ্র আছে সেই সেবা কেন্দ্রে রয়েছি এবং এখান থেকেই আমরা দেখতে পাচ্ছেন যে এই যে শিশুদেরকে এই ক্যাপসুল খাওয়ানো হচ্ছে এবং লাল ও সবুজ রঙের দুইটি ক্যাপসুল রয়েছে। এটি বয়স ভেদে শিশুদেরকে খাওয়ানো হচ্ছে। এছাড়া আমরা দেখেছি যে আশেপাশে এটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 3 নম্বর জোন। এই জোনে মূলত বিভিন্ন স্থানে দেয়া আছে এই ক্যাপসুল খাওয়ানোর যে কেন্দ্র সেটি। সেই কেন্দ্রগুলোতে আমরা দেখেছি যে কোথাও কোথাও, যেমন রায়ের বাজার হাই স্কুলে উল্লেখ করা আছে 3 নম্বর জোনে, কিন্তু রায়ের বাজার হাই স্কুলে আসলে কোনো ক্যাম্পেইন ওখানে চলছে না। এছাড়া এই সুলতানগঞ্জ রোডে প্রগতি ক্লাব মাঠ যেটি রয়েছে সেই মাঠে এই ক্যাপসুলের ক্যাম্পেইন হওয়ার কথা ছিল, সেখানেও আমরা দেখতে পাচ্ছি না। এই ধানমন্ডি 15 নম্বরে রোডে আমরা আসার সময় দেখেছি যে মেরিস্টোপ যে ক্লিনিক রয়েছে সেটি এবং এই সুলতানগঞ্জ রোডের এই জায়গাটিতে খাওয়ানো হচ্ছে। এছাড়া 7 মসজিদ রোডে যে কাকলি স্কুল অ্যান্ড কলেজ আছে সেখানেও খাওয়ানো হচ্ছে। একজন স্বাস্থ্যকর্মীর সাথে কথা বলতে চাই, আপনাদেরকে কী ধরনের নির্দেশনা দেয়া আছে? সবুজটি কাদেরকে খাওয়াচ্ছেন এবং লালটি কাদেরকে খাওয়াচ্ছেন? আর মূলত সবুজটি হচ্ছে 6 মাস থেকে 11 মাস পর্যন্ত সবুজ ক্যাপসুল, আর লাল ক্যাপসুল হয়েছে 12 মাস থেকে 59 মাস পর্যন্ত। আপনাদেরকে এটি খাওয়ানোর ক্ষেত্রে কী নির্দেশনা দেওয়া আছে? নির্দেশনা মূলত যে আজকে 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত খাওয়ানো হবে সকল বাচ্চাদের, মানে 6 মাস থেকে 5 বছর সকল বাচ্চাদের খাওয়ানো হবে। বাদ পড়া শিশু আগামীকাল পাবে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন এখানে যে ক্যাম্পেইন চলছে, উনি বলছিলেন এই লাল ক্যাপসুল এবং সবুজ ক্যাপসুল কাদেরকে খাওয়ানো হচ্ছে। এছাড়া একটি সতর্কতা রয়েছে, সেটি হচ্ছে যে যারা শিশুদেরকে এই ক্যাপসুল খাওয়ানোর জন্য কেন্দ্রে নিয়ে যাবেন, শিশুদেরকে কেন্দ্রে নেওয়ার আগে অবশ্যই ভরা পেটে নিয়ে আসতে হবে, পেট খালি রাখা যাবে না। এবং শিশুরা যদি বেশি অসুস্থ হয়ে থাকে সেই ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ দরকার আছে যে এই শিশুকে ক্যাপসুল খাওয়ানো যাবে কিনা। তো সারা দেশব্যাপী সকাল 8টা থেকে শুরু হয়েছে। এখনও যেসব শিশুদেরকে নিয়ে পিতামাতা বা অভিভাবকরা কেন্দ্রে যেতে পারেননি, তারা বিকেল 4টার মধ্যে কেন্দ্রে গেলেই এই ক্যাপসুল তারা খাওয়াতে পারবেন, এমনটি আমরা জেনেছি। এবং যদি কেউ কোনো কারণে না পারেন তাহলে আগামীকাল নিকটস্থ যেসব স্বাস্থ্যকেন্দ্র আছে সেই সব স্বাস্থ্যকেন্দ্রে গেলে পরে তারা শিশুদেরকে এই ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে পারবেন। তো সাদিয়া, এই ছিল আমার কাছে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইনের সর্বশেষ খবর। ধন্যবাদ বাদল। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মুস্তাফিজ রকি। মুস্তাফিজ, রাজশাহীতে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন।
সাদিয়া, মূলত সকাল 8টা থেকে রাজশাহীতে ভিটামিন এ ক্যাপসুল যে ক্যাম্পেইন সেটি শুরু হয়েছে এবং ঠিক সকাল 8টার দিকেই নগর ভবন যে চত্বর রয়েছে সেখানে রাজশাহী সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক রয়েছেন মাহফুজুর রহমান রিটন, তিনি কিন্তু এই ক্যাম্পেইনের উদ্বোধন করে। পরবর্তীতে আমরা দেখেছি রাজশাহীর সিটি কর্পোরেশনের যে 30টি ওয়ার্ড রয়েছে সেই 30টি ওয়ার্ডের যে স্বাস্থ্যকেন্দ্র, পাশাপাশি অস্থায়ী যে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে সেগুলোতে কিন্তু শিশুদেরকে নিয়ে আসা হচ্ছে এবং ভিটামিন এ ক্যাপসুল কিন্তু আসলে খাওয়ানো হচ্ছে। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে কেন্দ্রগুলোতে কিন্তু যারা শিশুদের মা রয়েছেন তারা কিন্তু এখানে আসছেন এবং খুব স্বাচ্ছন্দ্যে কিন্তু এই ভিটামিন এ ক্যাপসুল কিন্তু আসলে তাদেরকে দেওয়া হচ্ছে। মূলত রাজশাহী সিটি কর্পোরেশনের যে 30টি ওয়ার্ড রয়েছে সেই 30টি ওয়ার্ডে এবার ভিটামিন এ ক্যাপসুলের যে লক্ষ্যমাত্রা সেটি ধরা হয়েছে 66,395 জন এবং জেলায় মোট 3,03,117 জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর আওতায় নিয়ে আসা হবে। এবং সকাল থেকে আমরা লক্ষ্য করছি যে ব্যাপক যে ক্যাম্পেইন সেটি কিন্তু চালানো হচ্ছে এবং যারা এই মুহূর্তে যারা এই স্বাস্থ্য কেন্দ্রে অথবা অস্থায়ী কার্যালয়ে যারা আসেনি তারা কিন্তু তাদেরকে এখানে নিয়ে আসা হচ্ছে এবং বাড়ি বাড়িতে গিয়েও তাদেরকে আসলে মূলত ডাকা হচ্ছে। এবং আমরা একটু এখানকার স্বাস্থ্যকর্মী যারা রয়েছেন তাদের কাছে একটু জানবো যে আপনাদেরকে কি কি ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা 19 নম্বর ওয়ার্ডে টোটাল ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবো আমরা হচ্ছে 788, তার ভিতরে নীল ভিটামিন 390 এবং লাল ভিটামিন 398। আমাদের টোটাল কেন্দ্র হচ্ছে 12টা। এই 12টা কেন্দ্রের মাধ্যমে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত মোট 788টা বাচ্চাকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবো। শুনছিলেন যে স্বাস্থ্যকর্মীরা বলছিলেন তাদের যে লক্ষ্যমাত্রা দেওয়া হচ্ছে তারা সেটি পূরণ করতে আসলে তারা সচেষ্ট রয়েছেন। পাশাপাশি রাজশাহীর যে সিটি কর্পোরেশনের যে 30টি ওয়ার্ড রয়েছে সেখানে বিশেষ ব্যবস্থাপনা রাখা হয়েছে, অর্থাৎ সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত যেহেতু আসলে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কথা রয়েছে, কিন্তু বিশেষ ব্যবস্থাপনা বলতে গেলে যে রাত 8টা পর্যন্ত রাজশাহী সিটি কর্পোরেশনের যে ওয়ার্ড কার্যালয়গুলো রয়েছে সেখানেও বিশেষ ব্যবস্থাপনায় ভিটামিন এ ক্যাপসুল আসলে শিশুদেরকে খাওয়ানো হবে। সাদিয়া, ধন্যবাদ আপনাকে।